আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে আঙ্গুর দেখলে কি হয়। ইবনে সিরিনের কিতাব সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। আঙ্গুরের মৌসুম, কালো আঙ্গুর দেখা রোগ ব্যাধি এবং ভয়ের কারণ। এর মালিক হতে স্বপ্নে দেখা শস্য দানা পরিমাণ ব্যত্রাঘাতের কারণ। ভেতরে খারাপ হয়ে কালো রং ধারণ করলে কোনো উপকারে আসে না। মৌসুমে সাদা আঙ্গুর দেখা দুনিয়ার প্রাচুর্য ও ধন সম্পদ পাওয়ার লক্ষণ। মৌসুম ছাড়া সাদা আঙ্গুর দেখলে স্বপ্নদ্রষ্টার আশানুরূপ সময়ের পূর্বেই সম্পদ হস্তগত হবে। কিশমিশ স্বপ্নে দেখলে, চাই সেটা কালো বা লাল বা সাদা, সবগুলোতেই তার ব্যাখ্যা হলো সে উত্তম বস্তু ও সম্পদের অধিকারী হবে। সব আঙ্গুরের রস নিংড়াতে দেখলে স্বপ্নদ্রষ্টা ওই কাজটি গ্রহণ করে অন্যগুলো ছেড়ে দিবে। স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় সে নিজে আঙ্গুর গাছ থেকে পেরে পেরে খাচ্ছে, এর অর্থ হচ্ছে সে স্ত্রীর সাথে অনেক সোহাগ, অনেক বরকত করবে। স্বপ্নে কোনো ব্যক্তি যদি গাছের মধ্যে আঙ্গুর ঝুলন্ত অবস্থায় দেখে, এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা সম্মানজনক কাজে আত্মনিয়োগ করার সম্ভাবনা রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা আন-নাহলের ৬৭ নম্বর আয়াতের মধ্যে ওয়ামিন থামারাতিহা ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিযু মিনহু সাকারা ওয়া রিজকা ইলা আখিরিল আয়া। কোরআন কারীমের মধ্যে আঙ্গুরের কথা এসেছে। এছাড়া হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো আঙ্গুর হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট পেয়েছিলেন, যেটা তিনি অপছন্দ করেননি। তবে কালো আঙ্গুরকে অধিকাংশ স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ এটাকে কুলক্ষণ মনে করেছেন। নবী যেখানে অপছন্দ করে নাই, কিন্তু স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ এটাকে পছন্দ করেন নাই। কারো মতে এমন কালো আঙ্গুর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের কাছে ছিল যখন তার পিতা তার ব্যাপারে বদদোয়া করেছিলেন, অথচ তার পূর্বে আঙ্গুর সাদা ছিল। আঙ্গুর সাদাই ছিল, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলের উপর যখন বদদোয়া করলো, তখন থেকে আঙ্গুর কালো হয়ে গেল। এরপর যখন তার রং পরিবর্তন হয়ে গেল, তখন তার পাশে থাকা আঙ্গুরের রঙও পরিবর্তন হয়ে যায়। আঙ্গুর কালো হওয়ার মূল উৎস সেখান থেকেই এসেছে। যাই হোক, আশা করছি উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।